আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খাসির মাংস দিয়ে আলুর ঝোল। এই রান্নাটা কম বেশি সবাই পারেন, তারপরেও শেয়ার করছি, কারণ যারা ব্যাচেলার বা নতুন রাঁধুনি থাকেন তাদের জন্য যদি একটু উপকারে আসে। প্রথমেই আমি মাংসের মশলাটা রেডি করে নেব। এখানে আছে রসুন, জিরা, কাঁচামরিচ, গোলমরিচ, আদা, জয়ফল, জয়ত্রী, এলাচ ফল। সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ। সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব রান্নার মূল পর্যায়ে। এখন দিয়ে দেব পেঁয়াজ, আগে থেকে ব্লেন্ডার করে রাখা মশলা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, একটা স্টার মশলা, অল্প সামান্য শাহি জিরা, কয়েকটা লবঙ্গ এবং তেল দিয়ে সবগুলো একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে মশলাগুলো মাংসে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। 2 চামচ টক দই দিলাম। আবারও মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম। এবার চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা জাল করব কিছুক্ষণ। এবার ঢাকনাটা খুলে দেখে নেব মাংস থেকে কতটা পানি বের হয়েছে। মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমনভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে। এখন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংস কষানোর একেবারে শেষ পর্যায়ে আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো আগে থেকে দিলে মাংস সিদ্ধ হতে হতে আলুগুলো একদম গলে যেত। মাংসের সাথে আলুগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আমার মা বলতো, মাংস যত বেশি ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও তত ভালো হবে। মাংস কষানোতেই নাকি মাংসের টেস্ট আসে। আমার রান্নায় অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। আসলে আমরা কেউই পারফেক্ট না। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।